দেশে আমি জন্মগ্রহণ করেছি। এই দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব, জান দেব, তবু দেশকে রক্ষার জন্য পথে নামবো, কোনো সন্দেহ নাই, প্রতিবাদ করবো। ইসলামী দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। মাদার গাছ লাগিয়ে কেউ যদি আম খেতে চায়, এটা একটা অসম্ভব কল্পনা, অসম্ভব চিন্তা। মাদার গাছ দিয়ে কোনোদিন আম হয়? আজকে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চলেছিল, চলছে, এদের পরিচালনায় আমরা কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে বুঝাবার কোনো দরকার হয় বলে মনে হয় না। এদের মাধ্যমে আমরা আবার নতুন কিছু এদেশের মধ্যে কল্যাণ কামনা করব, এটা ওই মাদার গাছ লাগিয়ে আম খাওয়ার মতোই। আসলে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে 53 বছর স্বাধীনতার বয়সে আসলে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলে আসলে এর ফলটা কি আসে, এটা আসলে আমরা দেখতে পাই নাই। বারবার আমরা ইসলামের মূল্যবোধ শব্দ শুনেছি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনের আগে আগে তখন মাথায় ঘোমটা বেঁধে হাতে তসবিহ নিয়ে বিভিন্ন ধরনের ইসলামের পক্ষের মুখ রোচক কথা বলা হয়। আসলে এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। বাস্তবতা হলো এতটুকুই যে অনেক ইসলামের নামে দল, অনেক কিন্তু আমরা আলেম ওলামারা চিন্তার ব্যবধানতার কারণে মন্দের ভালো শব্দ ব্যবহার করি, তাদের সাথে একাকার হয়ে এই 53 বছর কিন্তু বারবার আমরা ধোঁকা খেয়েছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্তের ভিতরে দ্বিতীয়বার পাছাড় খায় না। আপনি যদি বারবার আবার এই ধোঁকার ভিতরে গর্তে পাছাড় খান, আপনি কিন্তু মুমিনের চরিত্র অর্জন করতে পারেন নাই। আমরা দেখেছি বিভিন্ন সময় মন্দর ভালো বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ওরা ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আমাদের এই দেশটাকে বারবার তাম দুনিয়ার ভিতরে কলঙ্কিত করেছে। একবার দুইবার নয়, 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। আজকে তাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে এই দেশটাকে বারবার তাম দুনিয়ার ভিতরে তারা একেবারে গোল্ড মেডেল, A+ এদের মাধ্যমে তাম বিশ্বে পরিচিত লাভ করেছে। কথা ঠিক না? কালকেও এক আমেরিকার প্রবাসী, তার সঙ্গে কথা হচ্ছিল, সে বলতেছিল বাংলাদেশ থেকে যদি মানুষ বিদেশে যায়, আসতে চায় না, বাংলাদেশে আর ফেরত আসতে চায় না। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম কি কারণ? বলে কারণ হলো হুজুর, এখানে কোনো আসলে নিয়মতান্ত্রিকতা, কোনো মানবতা, কোনো ন্যায়পরায়ণতা কিচ্ছু বলতে নাই। এখানে মানুষ থাকার কোনো বসবাসের পরিবেশই নেই। তা যাই হোক, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে আমাদের এই দেশের ভিতরে ইসলামকে ক্ষমতায় যাওয়া একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন সর্বশ্রেণীর মানুষ, সর্বমহলের মানুষ, তারা কিন্তু ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। সেই হিসেবে আমি এবং আমরা ইসলামী দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। তবে দোয়া করতে থাকেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ। আসলে ক্ষমতার জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য অনেক অংশে সানবোর্ড লাগানো হয় ইসলাম, কিন্তু তাদের ভিতরে আরেকটা চেহারা রয়েছে হুব্বুদ দুনিয়া। বারবার আমাদেরকে ব্যবহার করেছে, বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহৃত হয়েছি। আর ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আর পরগাছা হতে চাই না। আমরা এখন নিজেরাই বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়ে কঠিন অবস্থান দাঁড়িয়ে ইসলামকে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর ভজনের চেষ্টা করতেছে। সেই হিসাবে সকল কথা আহ্বান জানাবো যে বারবার আমরা ধোঁকা খেয়ে চার ধোঁকা খাবো না। কারণ এই বাংলাদেশের ভিতরে যারাই বারবার ক্ষমতায় গিয়েছে, ওরা মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। ওদের কাছে জানের কোনো মূল্য নেই। ওদের কাছে বাংলাদেশের রিক্সার আমার ভাইদের মেহনতি মানুষ, কষ্ট অর্জিত সম্পদের কোনো মায়া নেই। ওদের কোনো মানবতা বলতে কিছু নেই। ওরা বিভিন্ন সময় রাস্তার মধ্যে যখন আমার ভাইরা নেমেছে, তখন গুম করে চায় না ঘরে নিয়ে তাদের জীবনকে বিষণ্ণতা এবং ধ্বংস করে ফেলেছে। কত মায়ের খুন খালি হয়ে গেছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। ওরা ক্ষমতার জন্য, সম্পদের জন্য ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে পাখির মতো লুটিয়ে ফেলেছে। এখন আপনারা দেখেছেন ওরা আবার ক্ষমতা আসার জন্য আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে আমাদের দেশকে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাবার বিভিন্ন নীল নকশা নিয়ে কাজ করতেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, আবার সেই খুনিরা আজকে পাশের রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে বোঝা গেল ভারত কিন্তু আসলে মূলত আমাদের বন্ধু হিসেবে আমরা বললেও ওরা কিন্তু বন্ধুত্ব কোনো পরিচয় দিতে পারে নাই। বরঞ্চ যে মিথ্যা প্রচারগুলো ভারতের মধ্যে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখ, আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আর ভালো করে জেনে রাখো, এই বাংলাদেশের মানুষ ৭১-এ লক্ষ লক্ষ দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে। আর ৫ই আগস্ট দেখেছি। ভারত সরকারকে বলবো, আপনারা যদি কোনো ধরনের বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে থাকেন, আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সেই ২০ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছি। পরিষ্কার ভাবে জেনে রাখেন, পরিষ্কার ভাবে জেনে রাখেন, এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এই দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব, জান দেব, তবে দেশকে রক্ষার জন্য পথে নামবো, কোনো সন্দেহ নাই, প্রতিবাদ করবো। এই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সতর্ক থাকতে হবে। আমাদের দেশে আর কি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, আপনারা দেখেছেন যারা আপনাদের নেতৃত্ব দিয়েছে, আপনাদেরকে ফেলে তারা কিন্তু ঠিকই টুনটুনা টুনটুন ছোটবেলায় পড়েছি সেই চরিত্র কিন্তু প্রকাশ করেছে। বারবার এদের পিছনে নেমে আমার জান, আমার জীবনকে ধ্বংস করব, আর ওদের মাধ্যমে আমাদের দেশকে আজকে বারবার অশান্তি তৈরি করবে। আর আমরা একটা করত রাজ্য, আমরা একটা দালালি রাষ্ট্র, আমরা বিভিন্ন কাজে তাদের গোলাম হিসেবে বসবাস করব, এটা হতে পারে না। সেই হিসেবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন মাদারীপুরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। মাদারীপুরের মানুষ সবাই যদি আমরা একত্রিত হতে পারি, আল্লাহর খাস মেহেরবানিতে আমার মন বলছে যে দেশের ভিতরে ষড়যন্ত্রকারীরা কখনোই তাদের এই বিষ নীল দাঁত বিষ দাঁত দিয়ে আমাদেরকে আর কামড়াতে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাবেশ যারা এসেছেন